লক্ষ্য করি সবাই, আজকে আমরা করব 16.2 এর MCQ। চলেন, প্রথমত আমরা করব আয়তের গোলা। ঠিক আছে, 16.2 কিন্তু পার্ট পার্ট, আয়ত আছে, বর্গ আছে, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস সবগুলো ইনক্লুডেড। চলেন এখানে আয়তের গোলা করি আমরা। এক নম্বরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, পরিসীমা এত হলে প্রস্থ কত। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা জানি, কি জানি? তাহলে পরিসীমার মান যদি এত হয়, তাহলে পরিসীমা সমান পরিসীমা, প্রশ্ন মতো দিয়ে আমরা কি লিখবো? আমরা যদি এখন প্রস্থ কত তো জানি না, আমরা পরিসীমার সূত্রটা জানি কি, যে এখানে আমি একটু দেখাই দিই। এই যে ধরো প্রস্থ আমরা এখনও জানি না, প্রস্থটা আমরা ধরে নিলাম, বা তুমি যদি ধরে নাও যে দৈর্ঘ্য প্রস্থ এ বি, এত কিছু লাগে না। এখানে অঙ্কটা ধরে তুমি জাস্ট এভাবে ধরবো যে আমরা 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে একটু দেখো, লক্ষ্য করো, সরি একটু দেখো 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এটা মান তো দেওয়া, মান কত? 32। তো তুমি যদি একটা কাজ করে না, 2 এখানে গুণে আছে না, ওই পাশে নিয়ে কি ভাগ করো, 32 যদি ভাগ করো কত আসবে? 16। আর দৈর্ঘ্য কত বলছে? 10 যোগ প্রস্থ, ধরো আমি এক্স ধরলাম, বা প্রস্থ প্রস্থ রেখে দিলাম। ঠিক আছে, তো 10 এখানে যুগে আছে, ওই পাশে কী হবে? বিয়োগ। তো 16 থেকে যদি 10 যদি চলে যায়, কত থাকবে? 6। দেখো প্রস্থ 6, উত্তর মিলছে। তার মানে আমাদের একটু কমন সেন্স আনতে হবে, যে যদি বলছিলাম না, উত্তর যদি কখনো দেওয়া থাকে, ওইটার সূত্র সমান বসাইলেই আর একটা মান কি পেয়ে যাবে। এই জায়গাটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? শিওর? আচ্ছা আসেন, তারপরে বলছে 2 নম্বরে, এটা কি দেখে তো বোঝা যায়, এটা একটা আয়তক্ষেত্র, বোঝা যায় না? এখানে বলছে এসির মান 5। এসি মানে কোনটা? যে এইটার মান, সরি এটা না, এসি কোথায়? এই যে এসি কর্ণ, এটা 5। আর এ বির মান কত? এ থেকে বি, এটার মান হচ্ছে কত? 4। মানে বাহুর মান 4, কর্ণের মান কত? 5। ওকে ফাইন। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত বড়? আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমার কাছে এই দৈর্ঘ্য কিন্তু আছে, নাই কোনটা? প্রস্থ। তাহলে প্রস্থটা বের করবো কীভাবে? অবশ্যই একটা অ্যাভারেজের মান দেওয়া থাকবে, হয় ক্ষেত্রফল বা পরিসীমা বা কর্ণের মান দেওয়া আছে না? তো কর্ণের সূত্র সমান কর্ণ। কর্ণের সূত্রটা কি? সূত্রগুলো তুমি এখন MCQ করার সাথে সাথে সূত্রগুলো আবার রিভাইজ দিয়ে ফেলবা। ঠিক আছে, তা আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার কি, এই যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণ কত বলছে এখানে? স্যার কর্ণ কত বলছে? ভুলে যাও কেন? আচ্ছা আছে এখানে, কর্ণ কত? 5। তো আমরা জানি যে রুট দৈর্ঘ্য স্কোয়ার, যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার সমান সমান হচ্ছে এই যে কর্ণ। তো কর্ণ যেহেতু বলে দিছি, আমি কার মান পাবো? দৈর্ঘ্যের মান। দৈর্ঘ্যের মানটা কত? 4। তাহলে 4 স্কোয়ার প্লাস প্রস্থের মান নাই, ধরো এটাকে এক্স ধরলাম, বা প্রস্থ রেখে দিতে পারো, এই যে রুট। তো এখানে কত? 5। এই রুটটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি না? রুটটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, একটু লক্ষ্য করিও, এই যে রুটটাকে আমরা এই পাশে নিয়ে 5কে স্কোয়ার করে দিব। রুট ওই পাশে গেলে কি স্কোয়ার সমান সমান কত হবে? 25। 25 নেই, এখানে 4 4 কত? 16। 16 যদি ওই পাশে নিয়ে বিয়োগ করে দাও, 25 থেকে 16 গেলে কত? 9। তাহলে এক স্কোয়ারের মান কত? 9, বা প্রস্থ স্কোয়ার সমান 9। তাহলে এই স্কোয়ারটা আবার ওই পাশে নিয়ে 9কে যদি রুট করে, উত্তর কত? 3। আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, একবারে ভেঙে করি নেই, মুখে বলে দিচ্ছি। মানে একশো লিখতে পারো, চাইলে প্রস্থও লিখতে পারো, আশা করি সাজিয়ে করতে পারবো না। থ্যাংক ইউ। এরপরে দেখো 3 নম্বর, আমি এই আটাতে যাই। এরপরে বলছে একটি আয়তকার কক্ষের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য সূত্র জানো নাকি জানো না? এই যে কর্ণের দৈর্ঘ্য সূত্র, এ স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি প্রস্থ স্কোয়ার। আশা করি এখানে আর কিছু বলতে হবে না, দুইটাকে স্কোয়ার করবা, যোগ করবা, রুট করবো, উত্তর যা আসবে ওইটাই কি কর্ণের দৈর্ঘ্য। চিত্রে রাস্তার চৌড়া 2 মিটার হলে রাস্তা দুটির ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্র দিছে, বলছে রাস্তার চৌড়া কয় মিটার? 2 মিটার। এই অঙ্কটাতে কিছুটা বোঝার আছে। এমনি যে আগে অঙ্কগুলো দিত আমাদেরকে, ওইগুলো ছিল এরকম, এই যে একটা আয়তক্ষেত্র থাকতো, ভিতরে বা বাহিরে একটা রাস্তা থাকতো, আর এখানে রাস্তাটা দিছে মাঝখান দিয়ে। রাস্তাটা কোন দিক দিয়ে দিছে? মাঝখান দিয়ে। আমি বলছে চিত্রে রাস্তার চৌড়া হচ্ছে কত, মানে এই যে রাস্তাটা কতটুকু চৌড়া করে? 2 মিটার। তাহলে রাস্তা দুইটার ক্ষেত্রফল কত, মানে রাস্তার ক্ষেত্রফল কত?
তাহলে রাস্তার এখন তো ভিতর বাহির এখানে বের করা যাচ্ছে না। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা যদি বের করতে চাই একটু দেখাও, আমি দেখাই। দেওয়া আছে রাস্তার চৌড়া কত 2 মিটার আর দৈর্ঘ্য কত দেওয়া 10 মিটার। তো যেহেতু রাস্তা দুইটা পরস্পর আড়াআড়িভাবে ছেদ করছে, তাই আলাদাভাবে রাস্তা দুয়ের ক্ষেত্রফল থেকে ছেদক্ষেত্র অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে। মানে এখানে রাস্তার তো দেওয়াই আছে, রাস্তা দুইটা কিন্তু মানে 2 2 করে বলছে, চৌড়া কত করে 2 2 করে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্যের প্রস্থ কত 2 2 গুণা 4। রাস্তার ক্ষেত্রফল তো আমি পেয়ে গেছি, মানে এখানে বলছে রাস্তার কী বের করবো আমি, রাস্তাটার ক্ষেত্রফল বের করবো। মানে এখানে বলছে যেহেতু দুইটি রাস্তা পরস্পর আড়াআড়ি ছেদ করে, যদি কখনো রাস্তা দুইটা কি আড়াআড়ি ছেদ করে, তাহলে এখানে আর ওই দৈর্ঘ্য প্রস্থ এভাবে বের করা লাগবে না, জাস্ট দুইটা গুণ করে দিবা অথবা স্কোয়ার করে দিবা। কি করে দিবা, স্কোয়ার করে দিবা, মনে থাকবে তো। তাহলে এটা হবে 2 2 গুণা 4। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, সূত্রটা দেখেন এখানে 2 2 গুণা 4 না, আমি একটু দেখাই। আচ্ছা আমি একটু আমার মতো করাই, ঠিক আছে, ওইভাবে করলে তোমাদের ভেজাল লাগবে, একটু দেখাও। এটা দেখো এই দিক দিয়েও 10, এই দিক দিয়েও কি, এটা আয়তন, এটা কি বর্গ, এটা কি হয়ে গেছে বর্গ। আর বর্গের ক্ষেত্রে হলে সূত্রটা জানি বাহু স্কোয়ার, কি স্কোয়ার বাহু, না হলে তুমি আলাদা করতে ওইভাবে ক্ষেত্র। তাহলে 10 আর 10 গুণ করলে কত হয়, 10 10 100। তাহলে বোঝা যাচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 100, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 100। এবার আমার যে এটা বের করতে, আমি তো রাস্তার ক্ষেত্রফল বের করব, আমি লিখবো রাস্তা বাদে ক্ষেত্রফল। কি বের করব, কথাটা বুঝিও যে রাস্তা বাদে দৈর্ঘ্য কত আগে জানতে হবে। রাস্তা বাদে আগে কি জানতে হবে, আগে রাস্তা সহ দৈর্ঘ্য কত ছিল 10, আর রাস্তা বাদে দৈর্ঘ্য কত। তাহলে আমরা জানি রাস্তা সহ যেটা, এটা থেকে উভয় পাশে 2 2 বাদ দিতে হয় জানি। কিন্তু কত হচ্ছে, রাস্তাটা যদি আমার এরকম হইতো যে ভিতর বাহির হইতো, তাহলে উভয় পাশ থেকে বাদ দিতাম। কারণ এই যে এদিকেও থাকতো, আমি বোঝাই, এই যে এদিকেও থাকতো এদিকেও থাকতো, কিন্তু এটা তো উভয় পাশে বাদ পড়ে না, উভয় পাশে বাদ পড়ছে, সেই কারণে এটা ডবল বাদ দেওয়া যাবে না, শুধু আমরা এক পাশ বাদ দিব। এক পাশ বাদ দিলে কত হবে 8 থাকবে, কত থাকবে, কথাটা কি বুঝাইতে পারছি। যখন রাস্তাটা আমার অন্যরকম থাকবে, কীরকম যে এই উভয় পাশে মানে এরকম ভিতরে থাকে বক্স আকারে, তখন উভয় পাশে মানে ডবল 2 বাদ দিতে হয়, ঠিক আছে না। চৌড়া যত এটা 2 বার বাদ দিতে হয়, গুণ করে বা যোগ করে। আর যদি মনে করো রাস্তাটা এই যে এরকম চিত্রের মতো থাকে যে ভিতর দিয়ে, তখন আর 2 বার বাদ দিতে হবে না, তখন বাদ দিব কয়বার, একবার। এরকম একটা সৃজনশীলও আছে, তখন আমরা একবার বাদ দেবো। তাহলে দৈর্ঘ্য থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত, সরি রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য কত 8। তাহলে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল কত হবে 8 8 এই যে রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে কি ক্ষেত্রফল, তাহলে এই ডিসকাশন কত 64। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল 64 আর রাস্তা সহ ক্ষেত্রফল কত 100। এবার 100 থেকে 64 যদি বাদ দিই 36, তাহলে ওইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আমি কি বুঝাতে পারছি, আমি আবার দেখাই। এই যে বক্সটার এই যে প্রথমে আমার দৈর্ঘ্য ধরে তো আমি কাজটা করবো নাকি দৈর্ঘ্য ছাড়া কাজ করতে হবে, বর্গের দৈর্ঘ্যটা মেইন। প্রথমত হচ্ছে রাস্তা সহ, এনেই তো রাস্তা সহ মানে বাগানের ক্ষেত্রফল কত 100, পরে করতে হবে রাস্তা ছাড়া, তাহলে রাস্তা ছাড়া আগে দৈর্ঘ্যটা লাগবে না, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 10। এখান থেকে যদি 2 বাদ দিই, কারণ আমরা তো বলছি যে এরকম গেলে ভিতর দিয়ে যদি যাই তাহলে একবার বাদ যাবে, কয়বার, তাহলে রাস্তা ছাড়া দৈর্ঘ্য কত 8, তাহলে রাস্তা ছাড়া ক্ষেত্রফল কত 8 64, 10 থেকে 8 গেলে কত, সরি 64 থেকে 100 থেকে 64 গেলে কত 36, তাহলে রাস্তার ক্ষেত্রফল 36। ক্লিয়ার। আচ্ছা তারপর কি বলছে আমরা একটু দেখি, এর পরের পেজে যাই। পরের পেজে এখানে বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। আয়তক্ষেত্রের কর্ণ বলে দিছে, প্রস্থ বলে দিছে, আমরা কি দৈর্ঘ্য বের করতে পারবো নাকি পারবো না। একটু আগে আমরা প্রস্থ বের করছি না, সেম একই নিয়ম, মানে কর্ণ সমান কর্ণ। আশা করি এটা করতে পারবা, ঠিক আছে, না করার কিছু নেই। ওইটা পারলে এটা পারবারও, এটা না পারলে তার মানে ওইটাও পারো না, শর্টকাট হিসাব। একটি আয়তের বাহু দুইটি যথাক্রমে একটা 12 আর একটা কত 5 সেন্টিমিটার হলে এর কর্ণদ্বয়ের সমষ্টি কত। আয়তক্ষেত্রের দুইটা বাহু, মানে এটা হচ্ছে বড় দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, তুমি বলো কর্ণদ্বয়ের সমষ্টি, এক কথায় কর্ণ বের করবা। কি বের করবা, কর্ণটা তুমি দুইটা বের করে বা এই কর্ণটা বের করলে হবে। কর্ণ কত 13, কর্ণ যদি 13 হয়, মনে রাখবা আয়তক্ষেত্রের
কর্ণ এটাও যত এটাও তত, তাহলে এটা যেটা বেরোয় এটা হচ্ছে একটা কর্ণ, একটা কর্ণ, তাহলে দুইটা কর্ণ কত হবে? সমষ্টি চাইছে না, একটু ব্রেনটা রাখা হাঁটাও অঙ্কে, মানে কর্ণের পরে বলছে কর্ণ দ্বয়ের, মানে দুইটা কর্ণের সমষ্টি হতো, তাহলে প্রতিটা কর্ণ কত করে বেরোবে? 13 করে, তাহলে দুইটা কত হবে? 26। বুঝাইতে পারছি স্যার? একটু বেসিক বুঝো, ইনশাল্লাহ পারবা। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং প্রস্থ এক্স মাইনাস এত। আচ্ছা, দৈর্ঘ্য বলে দিছে এক্স, প্রস্থ হচ্ছে এত, তাহলে এক্সের মান কত? এন্ড ক্ষেত্রফল কিন্তু ওরা বলে দিছে, তাহলে আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ ওই যে ওরা যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়ে দৈর্ঘ্য প্রস্থ সমান সমান এই যে ক্ষেত্রফল। কথা কি ঠিক আছে? এখন কি বের হবে না? এক্স এসে গুণ করলে কত? এক্স স্কোয়ার, এক্স আর টু গুণ করলে কত হবে? 2x। কথা ঠিক আছে? সমান 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 কত? 35। এখন আমরা কি করব, যে এই এখন তো এখানে কিছু করা যায় না, এটা মিডল টার্ম হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x, 35টাকে এই পাশে আনবো, আনলে ওই পাশে কি 0, এরপরে মিডল টার্ম করলে এক্সের মান বেরোবে নাকি বেরোবে না? দুইটা বেরোবে। কয়টা বেরোবে? এক্সের মান যখন দুইটা বেরোবে আমি একটু দেখাই, একবারে মিডল টার্ম পৌঁছে, যে মিডল টার্ম করলে এক্সের মান একটা বেরিয়েছে কত? 7, আটা বেরিয়েছে -5। আমরা জানি মাইনাস কখনো গ্রহণযোগ্য নয়, তাহলে এক্সের মান 7। বুঝছেন কোন জায়গায় গিয়ে মিডল টার্মটা হয়েছে? সো ভি অর আমি কি করছি, এক্স দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 2, দুইটা গুণ করে দিয়ে সমান উত্তরটা বসা দিয়েছি, উত্তর ওরা দিয়ে দিছে। ঠিক আছে, এই বেসিকগুলো জানতে হবে, এগুলো জানলে অঙ্ক তোমার জন্য কঠিন হবে না। চলেন, বর্গক্ষেত্র। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে উহার ক্ষেত্রফল, একটা বর্গের বাহুর দৈর্ঘ্যটাকে 3 গুণ করলে ওইটার যে ক্ষেত্রফলটা, এটা আগের ক্ষেত্রফলের কত গুণ হবে? ধরো একটা বাহুটাকে ধরলাম এ, বাহুটা কি ধরলাম? এই যে দেওয়া আছে এ, আর আগের ক্ষেত্রফল কত হয়? এ স্কোয়ার। আগে আমি অরিজিনাল ক্ষেত্রফলটা জানি, একটা বর্গের, একটা বর্গ, এটা কি একটা, ধরো আমি একটু দেখাই, এটা একটা বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কি? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। এটার বাহুর দৈর্ঘ্যটা, এই যে বাহুটা এতটুকু ছিল, এটাকে 3 গুণ করে এই যে ডবল, এই যে আর একটু বড় করলাম, বড় করলে ক্ষেত্রফলটাও কি বাড়বে না? বাড়বে কি না? তাহলে কত গুণ বাড়বে? তো একটা কাজ করবে, 3 গুণ যদি বৃদ্ধি করি, আগে বাহুর দৈর্ঘ্য ধরতেছি আমি এ, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? 3a। 3 গুণ করলে 3 গুণ না, তাই এখন 3 গুণ দিয়ে ক্ষেত্রফল বের করবো না? তাহলে 3 গুণ দিয়ে ক্ষেত্রফল কত? 3a স্কোয়ার। 3a স্কোয়ার মানে কত? 9a স্কোয়ার। তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 9a স্কোয়ার, আর আগে ক্ষেত্রফল কত হইতো? a স্কোয়ার। এটা একটা অঙ্ক হইলো, যে a স্কোয়ার বা, তাহলে কত গুণ বাড়ছে? 8a স্কোয়ার। তাহলে a স্কোয়ারের সাথে কত গুণ বাড়ছে? 8 গুণ, 9 গুণ। ও আচ্ছা, তাইলে ও আচ্ছা সরি, এখানে তো আমার পার্থক্য বলে নেই, বলছে আগে ছিল কত? শুধু এ স্কোয়ার, আর এখন কত? 9 স্কোয়ার। তাহলে কত গুণ বেড়ে গেছে? আগে ছিল 1 গুণ, এখন বেড়ে গেছে আরও 9 গুণ। তাহলে কত? আগের তুলনায় প্রায় 9 গুণ বেড়ে গেছে। আগের তুলনায় প্রায় কয় গুণ? 9 গুণ বেড়ে গেছে। ক্লিয়ার? এটি আমাকে বলছে কত গুণ বেড়ে গেছে। 32√2 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমাকে কিন্তু এনে বর্গের পরিসীমাটা বলে দিছে নাকি দেয় নাই? এটা বর্গের পরিসীমার সূত্রটা কি? 4a। তাহলে এই যে 32√2, আর কিছু বলা লাগবে? 4 নিয়ে ওই পাশে ভাগ করবো, 4 নিয়ে এখান থেকে কী করবো? 4 নিয়ে যাব, 4 নিয়ে এই পাশে কী করবো? ভাগ করবো। পরে না দিলে কত? 8√2। কত হবে? 8√2। কার মান? এর মান। বাহুর মান বেরিয়েছে, তো বাহুর মান বের করার পরে ক্ষেত্রফল মানে এটা স্কোয়ার করবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? কথা বলে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু স্কোয়ার। সোজা হোক, ঘুমায় না। আশা করি পারবা। স্কোয়ার করতে পারবা না? এই যে 8√2 স্কোয়ার, পারবার তো? স্কোয়ারটা একবার 8-এর উপরে, একবার কার উপরে? রুট। 8 কত? 64, আর 2 দিয়ে রুটে কাটলে কত? 2। এবার 64 দুগুণা কত? 128। ক্লিয়ার? আসেন, এর বলছে একটি বর্গের পরিসীমা কত? 36 মিটার। এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের কর্ণের সূত্রটা কত? √2a। জানেন কি না? তাই তো এর মান তো দেওয়া নাই, এর মান না দিয়ে কি দিছে? পরিসীমা। আমরা জানি পরিসীমা মানে কত? 4a। তাহলে 4a সমান 36। তাহলে এর মান কত হবে? 36/4। আমি শর্টকাটে করার জন্য মনে রাখবো, পরিসীমা থেকে বাহু বের করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হয়। তো 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 4 নং 36। 9, এর মান কত? ও স্যার, এর মান কত? 9। এর মান যদি 9, যে √2 জায়গায় এই গুণ 9, 9√2। এই যে উত্তর মিলছে।
বিষয়টা বুঝতে হবে, আগে পরিসীমা থেকে আগে বাহুটা বের করে নিবা, বাহু বের করার জন্য 4 দিয়ে ভাগ করবা, এরপরে ওই 4 দিয়ে কি করবা, √2a, √2 সাথে a এর মান বসাই দিবা, শেষ কাজ। এরপরে এখানে দেখে নিও আনসার এখানেও দেওয়া আছে, ঠিক আছে। চলেন এরপর একটাতে যাই। এরপরে যদি যাই, এখানে বলছে একটি বর্গের পরিসীমা কত, 16 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, বর্গের পরিসীমা দেওয়া আছে, কর্ণ বের করতে পারবো না? ওকে, সেম। এটি বর্গের পরিসীমা দেওয়া হলে কর্ণ কত, সেম। বর্গের কর্ণের দৈর্ঘ্য 6, পরিসীমা কত। এখন বলছে কর্ণ থেকে পরিসীমা, উল্টাও তো বলতে পারে নাকি পারে না? উল্টাও বলতে পারে। তাহলে বর্গের কর্ণ, তাহলে কর্ণের সূত্রটা কি, √2a, তাহলে সমান সমান 6, সমান সমান কত, এ রাখবা, আর এখানে কত, এই যে 6টা নিয়ে √2 দিয়ে ভাগ করে দিবা। √2 দিয়ে কি করবা, ভাগ করো। অ্যান্ড √2 দিয়ে 6 ভাগ করলে কত, সেটা তো জানো না। একটা কাজ করতে পারো, 6কে একটু ছোট করতে পারো, 6 ভাগ করতে পারো কত, 3 দুগুণা কত, 6। এরপরে যদি আমরা আরেকটা ভাগ করি, 3 তাক, এই এটাতে √2 দিয়ে যদি 2 ভাগ করো, আরেকটা √2 এখানে কি থাকে, তাহলে 3√2 থাকবে। উত্তর কত থাকবে, 3√2। তাহলে বোঝাচ্ছে যে এর মান হচ্ছে 3√2। আমার এর মান কত, 3√2। এবার আমার কাছে চাইছে কত, পরিসীমা। পরিসীমা মানে এটা সাইড দিয়ে গুণ, 3 4 কত, 12, 12√2। দেখো তো উত্তর ঠিক আছে কিনা, কথা ঠিক আছে স্যার? পরিসীমা মানে কি, 12, পরিসীমা মানে 12, তাহলে 12√2। আশা করি এটাও পারবা না? এরপর একটা কি বলছে, চলো দেখি। এরপর একটা বলছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য একক হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত একক। কর্ণ তো √2a, এক্স বলে √2x, মানে বাহুর দৈর্ঘ্য যেটা বলবে কর্ণের দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য যত বলবে কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা যাই হোক, দেখো আমি বের করতেছি, বসো। আচ্ছা, তারপর একটা আমরা দেখি, তাকাও। বলছে বর্গের, এখানে বলছে 15 নম্বরটা, বর্গের বাহুর দৈর্ঘ্য কত, 6 মিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত, পারবো না? একটি বর্গের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। ক্ষেত্রফল থেকে আগে আমাকে বাহুর মান বের করতে হবে। তো ক্ষেত্রফল থেকে বাহুর মান কেমনে বের করে আমি দেখাই। এই যে এ স্কোয়ার মানে তো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, তাহলে এবার এ ওই স্কোয়ারটা ওই পাশে নিয়ে কী করবো, রুট করে দিলে কত বেরোচ্ছে, 4। এবার এর মান পাইছি কি না, তো এখন কি কর্ণের মান বের করা যাবে না, √2 গুণ এ মানে কত, 4, 4√2। দেখেন এই যে আমাদের ছোটোখাটো যে প্যাচগুলা, মানে ক্ষেত্রফলের মান দেওয়া থাকে, এখান থেকে বাহুর মান বের করতে হয়, বাহুর মান বের করে কর্ণের মান বের করতে হয়। এই যে আমাদের যে সৃজনশীলগুলো দেয়, সৃজনশীলগুলোতে কিন্তু এই প্যাচগুলোর কারণে তোমরা সৃজনশীলগুলো পারো না, যে কারণে আমাদেরকে ভেঙে ভেঙে করাইতে হয়। কথা কি ঠিক আছে? সো এই প্যাচগুলো যদি তুমি এমসিকিউতে সলভ করে ফেলো, তুমি যে কোনো অঙ্ক তুমি নিজেই পারবা, যে কথাটা তো আসলে ওখানে লুকিয়ে রাখছে। কথা ঠিক আছে? আসেন, এরপরে বলছে কত, 17। একটি বর্গের পরিসীমা কত, পরিসীমা দিয়ে দিছে বর্গের এত, ক্ষেত্রফল কত, তাহলে পরিসীমা সূত্রটা কি, 4a সমান সমান কত, a/2। তো আমরা এখানে কী করতে পারি, এ রাখবো, তাহলে এই যে a/2, আমরা জানি এই পাশ থেকে যদি 4 যায়, এনে গুণে আসে ওই পাশে গেলে কী হবে, বাঘ। তো বাঘটার পরে আবার কী করতে হবে, যে a/2 এই বাঘটা আমরা গুণ করে দেবো, যে গুণ করলে 4-এর নিচে একটা যাবে উপরে, 4 যাবে কোথায়, নিচে, তাহলে 4 দুগুণে কত, 8, আর উপরে এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার। তাহলে এখানে আসতেছে আমার এর মান হচ্ছে a²/4। এর মান কত, আমি আবার বোঝাচ্ছি, যে এর মান হচ্ছে তোমার a²/8, সরি 8। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এটা কয় বাহুর দৈর্ঘ্য। এবার বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কত হবে, a/8 হবে। a/8 কেমন হয়েছিল, আমি আবার দেখি, ঠিক আছে। বর্গের পরিসীমা যে 4a, আচ্ছা হ্যাঁ, 4a সমান সমান কত, a/, না এখানে a/2, আচ্ছা 4 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা a² হবে না, এটা কত হবে, যে মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/8। এবার এখানে ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল তো মানে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার কত, এ স্কোয়ারটা এর উপরে দিলে কত, a², 8-এর উপরে দিলে 8 64। এটাকে দেখে কঠিন মনে হইতে পারে, আসলে কি অঙ্কটা কঠিন, কথাটা কি বুঝতে পেরেছো? আসলে কিন্তু অঙ্কটা কঠিন না। এরপরে দেখো, যদি আমরা 18 নম্বরে যাই, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ালে
এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়াও, বর্গ ওই যে সেম আগে কোশ্চেন না, বাহুর দৈর্ঘ্য 3 মানে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর আগের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, 3 গুণ যদি বাড়াও কত কত হবে? একটু অন্যভাবে করছে, আগে এ পরে এর সাথে আরও 3 গুণ কী করছে, 3 গুণ বাড়ালে আর আগেরটাতে কি 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 বলছিল, আর একটা ছিল না কই, এর আগেরটা বাহুর দৈর্ঘ্য, ধরো আমরা আগেরটা দেখে আসি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্যটা কোথায়, এখানে তো কোথাও ছিল, 9 স্কোয়ার আমরা করছি না একটু আগে, 9 স্কোয়ারটা কোথায়, একটু আগে করছি এখন খুঁজে পাই না, এই যে প্রথমটাই, সরি এখানে বলছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে। আচ্ছা এখানে একটু কথার একটু প্যাঁচ আছে স্যার, একটু দেখেন এই প্যাঁচগুলো বুঝতে হবে। এখানে বলছে বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে, মানে আগে যত ছিল, আগে ছিল এ, আগে ছিল কত এ, এর যদি 3 গুণ করে কত হবে 3a, আর ওইখানে কথাটা কি বলছে আমরা একটু কথাটা বুঝাই। ওইখানে বলছে 3 গুণ করা হলে, আর এখানে বলছে কত নাম্বার এটা, এই যে এটা, এইখানে বলছে 3 গুণ বাড়ালে, বাড়ালে মানে সরি, যে আগেরটা তো জাস্ট আমরা কী করছিলাম, এটারে ধরো এটা এ ছিল, এটারে 3 দিয়ে গুণ করা হয়েছে, 3 গুণ, ওটা বাড়াই নেই। আর এটারে বলছে কি বাড়ালে, মানে আগে আগে যত ছিল এটার সাথে 1 2 3 গুণ যদি বাহুর দৈর্ঘ্যটা বাড়ায়, তাহলে বাড়ালে বললে আমরা যোগ করব, বাড়ালে বললে কি করব, আর গুণ বললে ডাইরেক্ট গুণ করে দিব। কথা ঠিক আছে? তাহলে আগে যদি এ হয়, যদি আমি 3 গুণ বাড়াই, তাহলে এখন নতুনটা কত হবে, এই যে 3 গুণ ইয়া, এটা ইয়া কত হবে 3a, নতুনটা হবে কত, সরি আগেরটা হচ্ছে কত এ, এবার নতুনটা হবে কত 3a, তাহলে এটা এটার সাথে কি বাড়াবো না, বাড়াবো মানে কত 3a। কথা ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য আগে তো এটা তো থাকবেই, কারণ নতুন হবে কত 3a। কথাটা কি বুঝাইতে পারছি? এ তো আগের বাহুর দৈর্ঘ্য, এখন নতুন বাড়বে কত 3a, তাহলে 3a আর এ কত হবে 4a, আগে ধরো এতটুকু, আর এখন 3 গুণ বাড়বে, যে 1 2 3, তাহলে এই সবগুলো মিলে কয়টা হয়েছে 4টা, কয়টা হয়েছে 4টা। তো বাড়ালে বলে আমরা প্রথমটার সাথে পরে এসে আবার যোগ করব, ঠিক আছে? তাহলে কত হবে 4a, কত হবে 4a। ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, যদি আমি এটাকে ক্ষেত্রফল করি, এটা তো বাহুর দৈর্ঘ্য, বাহুরের ক্ষেত্রফল করো, 4 4 16 এ স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 16 গুণ। তাহলে এখানে আমরা 2 রকম কথা পাইছি, একটা পেয়েছি আমরা বাড়ালে হইলে যোগ করব, আর যদি দেখি যে না গুণ করলে তখন ওই গুণটা ধরবো। কথা ঠিক আছে স্যার? গুণ করলে ডাইরেক্ট হয়ে যায়, যোগ করা লাগে না, 18 হয়েছে না। এরপরে যদি আমরা যাই একটু দেখো 19 নম্বরে কি বলছে, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের অনুপাত কত, একটু তোমার বোঝাই, আমি একটু এঁকে দেখাই এটা কেমনে। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা কর্ণ আছে না, এই যে কর্ণটা, এই কর্ণটাকে বাহু ধরে, মানে কর্ণটাকে ধরে আরেকটা বর্গক্ষেত্র আঁকো। আঁকার সিস্টেমটা কি বুঝছো? মানে যে দিক দিয়ে তুমি কর্ণটা দাও, আমি যদি কর্ণটা এই দিক দিয়ে দিই, যদি এদিক দিয়ে দিই, তাহলে এই যে এদিক দিয়ে আরেকটা আঁকবার কি বর্গ, মানে আগে একটা বর্গক্ষেত্র, এরপরে এইটা কর্ণটাকে ধরে আরেকটা বর্গক্ষেত্র আঁকলে ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে, আমি অনুপাতটা একটু বোঝাই। ক্ষেত্রফল আছে যে ক্ষেত্রফল, আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে এ স্কোয়ার, কত হবে এ স্কোয়ার। এবার কর্ণের সূত্রটা কত হয় √2a, আমি বুঝাই যে আগের বর্গ, এটা আগের বর্গের ক্ষেত্রফলটা কত এ স্কোয়ার, এতটুকু বোঝা গেছে? আচ্ছা এবার কর্ণ, এই যে কর্ণ না, কর্ণের সূত্রটা কত √2a, অ্যান্ড কর্ণ মানে হচ্ছে এই বাহুর মান, কর্ণ মানে কি আমি আর একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখো কর্ণ, ঠিক আছে, কর্ণ মানে এটা নতুন বর্গের মান না, এটা এই যে এটা যেটা দিচ্ছি এটা আগের বর্গের কর্ণ, কিন্তু নতুন বর্গের বাহু না, তার নতুন বর্গের বাহু, তাহলে নতুন বর্গের ক্ষেত্রফল কত হবে, এটা স্কোয়ার করতে হবে না, স্কোয়ার করলে কত √2 কাটা 2, তাহলে এ স্কোয়ার কত হবে 2a স্কোয়ার, কত দাঁড়াচ্ছে? এখন আমাকে বলছে যে নতুন বর্গের ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফলটা, এটার মানে অনুপাত কত, তাহলে আগের ক্ষেত্রফল কত এ স্কোয়ার, আর নতুনটা কত 2 স্কোয়ার। আমি যদি অনুপাত করি, অনুপাত কেমনে করে, যে এখানে করে দেখাই, এই যে আগেরটা হচ্ছে এ স্কোয়ার, অনুপাত হচ্ছে এরকম দুইটা,
তো আর ফরটা হচ্ছে 2a², উভয় পক্ষ থেকে a² কাটা, তাহলে এখানে থাকবে 1 অনুপাত কত 2। উত্তর মিলছে স্যার? বুঝতে পেরেছেন? কেউ আছে যে বুঝেন নাই? আমি বলছি কেউ না বুঝলে আমাকে এখনই প্রশ্ন করবা, ঠিক আছে? আমি যতটুকু পারি ভেঙে ভেঙে করানোর ট্রাই করতেছি, প্রশ্নগুলো একটু সুন্দর করে বোঝাতে পারবো। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে বলেন তো? অর্ধেক। মানে যে কোনো বর্গক্ষেত্র, ওই যে কর্ণ পরে এটার যে কর্ণটা, এটাতে যদি আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করা হয়, আগের বর্গক্ষেত্রটা ওই যে a² পর একটা হয় 2a², তাহলে প্রথম বর্গক্ষেত্রটা হবে আগেরটার অর্ধেক, আর দ্বিতীয় ক্ষেত্র বর্গক্ষেত্রটা হবে প্রথমটার দ্বিগুণ। কথা ঠিক আছে? আর এখানে কোনটা ছিল, প্রথমটা না পরেরটা? প্রথমটা। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। মনে থাকবে তো? এইভাবে যদি বুঝে পড়ো, পরীক্ষার সময় প্রশ্ন পড়া লাগবে না, ডাইরেক্ট অনুপাত তুমি ডাইরেক্ট লিখতে পারবে। অনুপাত কি করা লাগবে? করাও লাগবে না, বুঝে গেছে 1 অনুপাত কত 2 হবে, বোঝা যায় না? কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ? কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য x, আচ্ছা বাহুর দৈর্ঘ্য যদি x হয়, আমার কথা শোনা, তাহলে ক্ষেত্রফল কত হবে x², এবং বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে 2x²। বুঝাই তো যায়? আর কিছু বলার দরকার আছে? তো এই অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল কত হবে 2x²। এটা কি করার দরকার আছে? হ্যাঁ, মানে প্রথমটার বাহুর দৈর্ঘ্য যদি আমার x হয়, তাহলে ক্ষেত্রফল হবে x², আর দ্বিতীয়টা কত হবে 2√2a, মানে 2x² করলে কত হবে? কেমন হয়েছে আমি একটু তারপরে ক্লিয়ার করে দিই। এই যে প্রথমটা বলছে x, প্রথমটা কত, তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে x², আর দ্বিতীয়টাতে কর্ণের উপর, তাহলে কর্ণের মান কত √2x, তা √2xকে যদি করো, যে √2xকে যদি ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল বের করলে কত আসতেছে? ক্ষেত্রফল বের করলে আসতেছে কত? রুটে কাটা দিলে কত হবে 2x², √2x² না কিন্তু 2x², ঠিক আছে? তারপর দেখো স্যার 22 নাম্বারটা, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ যদি x একক হলে উহার পরিসীমার কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? যে কোনো একটা বর্গক্ষেত্র এর এক বাহুর পরিমাপ যদি x একক হয়, ওইটার পরিসীমার কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত? আমরা বাহুর দৈর্ঘ্য তো x বলছে আর কি, না বলে কি বলছে x, তো বলছে ওইটার পরিসীমা কত হবে 4x, ঠিক আছে? আর এখন হচ্ছে পরিসীমার কর্ণের দৈর্ঘ্য, কর্ণটা কত √2x, কথা ঠিক আছে না? এখন বলছে অনুপাত কত, যে অনুপাত করবা, উভয় পক্ষ থেকে x বাদ দাও, x বাদ দেওয়া যায়, তাহলে এই পাশে থাকে 4, এই পাশে থাকে কত √2। এখন যদি এই দুটারও কাটাকাটি করা যায়, আরেক জায়গায় কাটাকাটি করে দেখো, কাটাকাটি করা যাবে? যাবে, কারণ 4কে যদি তুমি একটা কাজ করতে পারো, 4কে ছোটো করে লিখলে হবে 2 গুণ 2, আর নিচে আছে কত √2, তো 2 দিয়ে যদি এটা কাটো আর একটা √2, তাহলে এই পাশে থাকতেছে √2, আর এই পাশে থাকতেছে কত 1, নিচে থাকতেছে কত 1, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2√2 অনুপাত 1। অনুপাত মানে প্রথমটাকে উপরে দিয়ে পরেরটাকে কি নিচে দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে অনুপাত। কথা কি ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। প্রথমত তোমাকে যখন বলবে যে পরিসীমা, তুমি আগে পরিসীমাটা বের করবা, কর্ণের দৈর্ঘ্যটা বের করবো, এরপর অনুপাত বসাবা, তাইলে কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে একটু তাকাও এখানে। তারপর বলতেছে আমাদের একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য, এটা অন্তবৃত্ত মানে আগে একটা বর্গ, আগে কি একটা বর্গ, এটা একটা বৃত্ত, মানে বর্গটার ভিতরে এভাবে একটা বৃত্ত আছে, অন্তবৃত্ত আঁকাইছিলাম না? আমি চাচ্ছি না পরবর্তী পড়াটা কঠিন করার জন্য, ঠিক আছে? এই কারণে এই কয়েকদিনের ভিতরে MCQ শেষ করে ফেলতে হবে। এটা হচ্ছে অন্তবৃত্ত। তো অন্তবৃত্তের ব্যাসার্ধ মানে কত 6, তো ব্যাসার্ধ যদি 6 হয়, আমার হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত, একটু বাহুর দৈর্ঘ্য কত হবে পারবেন। এই বৃত্তটার যদি ব্যাসার্ধটাকে যদি খালি ব্যাস বানাই ফেলি, বৃত্তের ব্যাস যা বর্গের বাহু তা না, কথা কি ঠিক আছে? এই যে বৃত্তের ব্যাস, অর্ধেক ছিল, এটা হচ্ছে বৃত্তের ব্যাস না? তো এই বৃত্তের ব্যাস আর বর্গের বাহুগুলো সমান না? বাহুগুলো সমান কি না, যে উপর একটা, কারণ বর্গে একসাথে এই যে এখানে যতগুলো দিবা সবগুলো বাহু কি, তাহলে যে বৃত্তটা তো বর্গের সাথে লাগানো, বৃত্তটা কার সাথে লাগানো, যেহেতু বর্গের সাথে লাগানো, তাহলে বৃত্তের এই মাথা এবং এই মাথা, এটা কি হবে, এইটাই বৃত্তের ব্যাস, এটা বর্গের কি বাহু, এটাই বর্গের বাহু। এই আগে এইটুকু দেওয়া ছিল কি ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ থেকে আমি করব কি ব্যাস যা বর্গের বাহু তা। তো
তো অন্তবৃত্ত কিন্তু বুঝতে পারবা আশা করি। এরপর যেটা বলছে দেখি, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার হলে বর্গের পরিসীমা কত? একটা বর্গের কি বলছে? অন্তবৃত্তের ব্যাসার্ধ। আবার সেম না, ব্যাসার্ধ বলছে, পরিসীমা বের করতে পারবে না। ব্যাসার্ধ থেকে কি বের করব? আগে এক বাহু বের করব। ব্যাসার্ধ থেকে কি বের করব? এই যে এখানে ধরো এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 3.2, ব্যাস কত হবে? 6.4। এইটা থেকে আমরা কি বের করব? পরিসীমা। পরিসীমা মনে কত? 4 দিয়ে গুণ। কথা ক্লিয়ার? মনে বুঝছ? আচ্ছা, চলেন এর পরেরটাতে যদি যাই, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ দিতে হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? পারবো না? বাহুর দৈর্ঘ্য কি ডবল? 3 আছে, কত হবে? 6। এটা তো আরও সহজ। চলেন এবার যাবো আমরা সামান্তরিক। তোমরা একটা কাজ করবা, যখন এমসিকিউগুলো করবা, আগে প্রতিটা টপিক তো উপরে বাস করে দেওয়া, আয়ত, বর্গ, সামান্তরিক, প্রত্যেকটা টপিকের সূত্রগুলো আগে পড়ে নিবা। 3টা করে সূত্র দিচ্ছি না? সূত্রগুলো পড়ে নিবা। একটি সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা কত হলে ক্ষেত্রফল কত? আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রটা কি? ভূমি গুণ উচ্চতা। শেষ, সব দেওয়া আছে। বলছে সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 8 সেন্টিমিটার হলে সামান্তরিক ক্ষেত্রফল কত? সেম না? পারবেন। একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য কত? 16, মানে কর্ণের দৈর্ঘ্য 16 এবং কত? ক্ষেত্রফল কত? 80 বর্গ সেন্টিমিটার। ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? কথাটা বুঝেন। এখানে যে কাজটা করছে, সামান্তরিকের কর্ণকে ধরো, আমরা ধরলাম কি কর্ণ কত? 16 বলে দিছে না? একটা কর্ণ কত? এই যে সামান্তরিক একটা কর্ণ দিলাম 16, একটু বুঝেন। এবং এর যে বিপরীত যে কৌণিক বিন্দু দেখে, এর বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? মানে এখান থেকে আমরা লম্বটা ধরলাম। এই যে সামান্তরিকটা আঁকার পরে এখানে ধর এটা, এখান থেকে এই যে এই মাথা থেকে একটা লম্ব আসার কথা না? লম্বটা এসে ধর ওই পাশে নাকি এটার উপর পড়ছে। কোনটার উপর পড়ছে? কর্ণটার উপর পড়ছে। কর্ণ বলছে এই লম্বের দৈর্ঘ্যটা কত? তো লম্বের দৈর্ঘ্যটা তুমি কেমনে বের করবা? বের করার জন্য যে কাজটা করতে হবে, মনে রাখবা, তোমার ইয়াতে কিন্তু ক্ষেত্রফল দেওয়া, কি দেওয়া? ওই দেখো প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা কি? আমাদের ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা কিন্তু এইচ, আর ভূমি কত? ভূমি ওই যে ডি এর কর্ণের মানটা। যেহেতু এইটা যেহেতু এখন হয়ে গেছে, কোনটা? এটা তো কর্ণ, আমি দেখা একটু, এটা তো কর্ণ, এটা যেহেতু লম্ব হয়ে গেছে, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা কি ভূমি। এবার তাহলে হবে ডিএইচ, কর্ণের নাম হচ্ছে ডি আর উচ্চতার নাম হচ্ছে কি এইচ। তাহলে ভূমি গুণ উচ্চতা সমান সমান কত হবে? 80, সমান সমান কত? 80। তাহলে একটা মান কিন্তু দেওয়া, কার মান দেওয়া? ডি এর মান দেওয়া। ডি এর মান কত? 16 গুণ এইচ সমান সমান কত? 80। তাহলে এইচ সমান সমান এই যে 80 ভাগ কত? 16, ভাগ করলে চলে আসবে উত্তর। আশা করি বুঝাইতে পারছি। মানে লম্বটা যেহেতু কর্ণের উপরে পড়ছে, লম্বটা কার উপর পড়ছে? কর্ণের উপরে পড়ছে, সেহেতু ওই কর্ণটা হয়ে যাবে ভূমি আর লম্বটা তো উচ্চতা। আমি কি এটা বুঝাইতে পারছি? তাহলে অনেক সময় তো এই অঙ্কগুলো আসবে যে কর্ণের বিপরীত, মানে সামান্তরিকের কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই প্রশ্নটা করলে ছেলেমেয়েদের মাথা ঘুরে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখানে মাথা ঘোরার কিছু নাই। আমরা এই একটা বুঝলেই একবারে সবগুলো একই রকম। এরপরে কি বলছে আমরা আরেকটা দেখি। এরপরে বলছে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কত? 120 এবং এ বি ই এর ক্ষেত্রফল কত? কত বর্গমিটার? আর এইখানে বলছে এ বি সি এর ক্ষেত্রফল কত? 120। এবার ক্ষেত্রফলের সূত্রটা কত? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, এখানে দেখো, আমরা যদি দেখাই এইভাবে দিবে না তোমাদের, তো ভূমি গুণ উচ্চতা, ভূমি মানে হচ্ছে কি এ ভি, উচ্চতা কত? ই এফ। আচ্ছা, করলাম আমরা, করার পরে এখানে কত? হাফ ইন্টু 120। এ ভি কত? এখানে আমাদের এ ভির মান দিছে, ক্ষেত্রফল 120 না, কোনো কিছুর মান দেয় নাই, মান দেয় নাই। তাহলে এ ভি গুণ ই এফ। তো আচ্ছা, একটু দেখো, আমার যেহেতু ক্ষেত্রফল দেওয়া, ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমিকে এভি, ভূমিকে এভি, আর সামান্তরিকের উচ্চতাকে, উচ্চতা আমরা তৈরি করে নিব, উচ্চতার নাম হবে কি? ইএফ।
উচ্চতার নাম কি ইএফ। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ আর ভূমি গুণ উচ্চতার মান কি দেওয়া নাকি দেওয়া না? দেওয়া। কত? 120। তাহলে বোঝা যাচ্ছে এ ভি এবং ইএফ এর মান কত? 120। এখন আমার যাই বের করতে বলো, কেন আমি লিখবো যে এ ভি ই ত্রিভুজ, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো? এটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, যে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল না। এক্সকিউজ মি, তাকাও, উচ্চতা কি প্রশ্ন দেওয়া ছিল এখানে? এই সময়তে দেখো, এখানে প্রশ্ন দেওয়া ছিল যে কোনো উচ্চতা আমরা নিজেরা যেহেতু প্রশ্নের খাতিরে লাগবে আমরা তৈরি করে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এভি, উচ্চতা কত? ই এবং এফ আমরা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এভি গুণ ইএফ, এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান তো ওরা দিয়ে দিচ্ছে 100 কত 20। তারা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল এভি গুণ ইএফ। এখন আমারে বের করতে বলছে এ ই ভি, এটা ক্ষেত্রফল। এটা একটা ত্রিভুজ না? এটা একটা বিষমবাহু ত্রিভুজ দেখতে দেখা যায়। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কত? হাফ ইন্টু ভূমি। তাহলে ভূমি কত? এভি। উচ্চতা কত হবে? ইএফ। উচ্চতা কত হবে? ইএফ। এখন যদি তুমি ইনডাইরেক্টলি চিন্তা করো, এ ভি আর ইএফ এর মান তো আমরা জানি কত? 120। শেষ কিন্তু কাজ কত? 60। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 60। দেখছো ইনডাইরেক্টলি কেমন বের করা হয়েছে? এইভাবে যদি তুমি করতে পারো বুঝে বুঝে, তোমার কি ব্রেন খুলে গেল না? তুমি ভালো একজন বুঝদার স্টুডেন্ট হবা, ঠিক আছে? এভাবে বুঝে বুঝে করো প্লিজ। রম্বস, রম্বসের দুইটা কর্ণ, কয়টা কর্ণ? দুইটা কর্ণ, একটা এত, একটা 8, একটা 6। ক্ষেত্রফল আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওই যে দুইটা কর্ণরা কী করবা? গুণ করে 2 দিয়ে ভাগ করবা, শেষ। মানে বলছে একটি রম্বসের দুইটি কর্ণ, একটা রম্বসের কয়টা কর্ণ? একটা 8, 8 হচ্ছে 12 হলে ক্ষেত্রফল কত? সেম না? পারবে। একটা রম্বসের দুইটি কর্ণ এত এত, ক্ষেত্রফল কত? সেম। কত এখানে? 32। হয়তো আর বেশি নাই, একটু ধরো। এরপরে বলছে কত? আচ্ছা এখানে 32, এবার 63 কেমন চলে গেল? 32, 33 আসবে না এরপরে? ছবি মানে উল্টা পাল্টা আসছে। এই যে এখানে এখানে দেখো পাইছি। রম্বসের কর্ণদ্বয় কত? P1 ও P2 হলে ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, হাফ ইন্টু প্রথম কর্ণ, সরি কর্ণদ্বয়ের কি গুণফল না? এখানে কি করছে? ও ক্ষেত্রফল কর্ণ P1 P2। ও আচ্ছা সরি, এগুলো তো অপশন। এই যে এটা হবে আর কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সরি হাফ ইন্টু ভূমি বলতেছে, হাফ ইন্টু কর্ণের গুণফল, শেষ না? ট্রাভিজিয়াম, ট্রাভিজিয়ামে কি বলছে? একটি ট্রাভিজিয়ামের সমান্তরাল বাহু, আমি মেনগুলাই পড়াবো, এনে যা যা আছে এত ইয়েতে যাব না। একটি ট্রাভিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য কত? 9 এবং 7। ট্রাভিজিয়াম মনে আছে তো স্যার? এই যে এই দুইটা হচ্ছে সমান্তরাল, আর এটা আলাদা, এটাও আলাদা, আর এখানে একটা উচ্চতা লাগে। তো বলছে ট্রাভিজিয়ামের সমান্তরাল বাহু কত? একটা 9, একটা কত? 7। আর মধ্যবর্তী দূরত্ব মানে কত? উচ্চতা। মধ্যবর্তী দূরত্ব মানে বুঝছেন? এই মাঝখানেরটা, এটা বলছে দুইটার মাঝখানে যে দূরত্ব, এটা মানে কি? উচ্চতা। তো উচ্চতা মানে হচ্ছে কত? 8। ট্রাভিজিয়ামটির ক্ষেত্র, তাহলে উচ্চতা দেওয়া, বাহু দেওয়া, আমরা জানি ট্রাভিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্র কত? যে a প্লাস বি ইন্টু এইচ। তো এ মানে প্রথমটা কত? 9 যোগ দ্বিতীয়টা কত? 7, আর গুণ এইচ মানে কত? 8। আশা করি পারবেন। আর এখানে হাফ, ঠিক আছে না? সূত্র তো জানেন, এই যে দেখেন জাস্ট মান বসাইছে। এ মানে প্রথম বাহু, আর বি মানে কি? দ্বিতীয় বাহু। সমান্তরাল বাহু, ট্রাভিজিয়াম সমান্তরাল বাহু 32 এবং কত? 64 এবং ক্ষেত্রফল। আচ্ছা এইখানে কি করছে? এ লম্ব দূরত্বটা বের করতে, তো ক্ষেত্রফল বের করতে আমরা জানি সূত্রটা কি জানি? হাফ ইন্টু প্রথম বাহু কত? 32 যোগ দ্বিতীয় বাহু কত? 64 গুণ কত? এইচ না? এইচের মান দেয় নাই, না দিয়ে পরে কি বলছে? ক্ষেত্রফল দিয়েছে। ক্ষেত্রফল কত? 700, যেটা আমরা বের করি। তো কী হয়েছে? এই দুইটা যোগ করবো, 2 এখানে বাঘে আছে, এই পাশে নিয়ে গুণ করে দিবা। এই দুইটা যোগ করে এনে গুণে আছে, ওই পাশে নিয়ে ভাগ করবা, এইচের মান বেরিয়ে যাবে না? পারবো? ওকে। এরপর কি করছে? যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল
এবং অপর দুইটি বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? ট্রাপিজিয়াম। দুইটা সমান আর দুইটা কি সমান নয় তাকে কি বলে? ট্রাপিজিয়াম। শেষ ট্রাপিজিয়াম। এবার সুষম ষড়ভুজ। অধ্যায় শেষই, অধ্যায় যে টপিকগুলো আছে আমরা শুধু টপিকগুলো পড়ব। এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? মানে এন বাহু দ্বারা, মানে এটা সূত্রটা আর কি। এন বাহু দ্বারা মানে যে কোনো বাহু হইতে পারে, 5টি বাহু, 6টি বাহু, 7টি বাহু। সুষম বহুভুজের কোণের সূত্রটা, এই সূত্রটা মুখস্থ করবো। কোণ বের করতে বলে ক্ষেত্রফল না, কোণের সূত্রটা কত? 180 ডিগ্রি ইন্টু n-2/n। মনে থাকবে তো? যে কোনো কোণ বের করতে গেলে সূত্র কিন্তু এটা একবারে মুখস্থ করে ফেলবা। ওকে, সো এরপরে বলছে সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? 108 ডিগ্রি। কীভাবে আমরা একটা দেখি যে কোনো সুষম বহুভুজের শীর্ষকোণের পরিমাপ, এই যে কোণের পরিমাপ সূত্রটা একটু আগে আমরা দেখলাম না? আমার কথা বুঝছো? এই যে সূত্রটা দেখলাম না, সূত্রটা এখানে এখানে পঞ্চভুজ বলছে না, 5 বসে 5 থেকে 2 গেলে কত? 3। 3 দিয়ে 180 গুণ করবা, আবার n মানে তো 5 দিয়ে ভাগ করো। 180 5 দিয়ে গুণ করো তো, আর 5 8 কত? 5 8 40, শূন্য হাতেছে কত? 4। 5 একে 5 আর 4 কত? 9। 900 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে কত যাবে? 5 একে 5, প্রথম যাবে একবার। 4 5 8 40, শূন্য 180। কথা ঠিক আছে স্যার? ওই যে দেখেন 180 হবে, সরি 108 হবে, 80 বলতেছি, এটা 0 হবে তো প্রথমে যায় না। বাঘটা কি আরেকবার দেখাই দিব? হ্যাঁ, এরা 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 0 0, 3 8 24 4, একটু ভুল হয়েছে আমার। তারপরে 3 একে 3, ক্যালকুলেটার একটা গুণ দিলেই তো হয় কত? 540 মেবি না? 3 দিয়ে গুণ দিলে 540 না? 3 0 0, 3 8 24, 4 হাতে আছে 2, 3 একে 3 আর 2 কত? এরপরে ভাগ করলে কত হয়? n দিয়ে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, পরে 4 থাকে, 4-এর ভিতরে যায় না বিদায় কি একটা শূন্য, পরে 40-এর ভিতরে গেলে 8, 108। ঠিক আছে? আচ্ছা দেখো, সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত? আচ্ছা এটা তো বের করলাম না। কোণ বের করতে গেলে সূত্র এটা, আমি আবার বলতে, কোণ বের করতে গেলে সূত্র সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজ যদি কোণ বের করতে বলে, ক্ষেত্রফলের সূত্র আরেকটা। এই সূত্রগুলো মেবি নাই তোমাদের কাছে, লিখে নিতে পারো। এটা লিখে নাও তাড়াতাড়ি, 1 মিনিট সময় দিচ্ছি, দ্রুত লিখো যে সুষম কোণ বের করার সূত্র, সুষম বহুভুজের কোণ বের করার সূত্র। আচ্ছা চলেন এরপর একটা দেখি, সুষম পঞ্চভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রি? এটা তো পড়ছি 108 ডিগ্রি। এটা কত নাম্বার লাস্ট? 40 না? আচ্ছা 40-এর পরে কত? এখানে তো একটু পেজগুলো এলোমেলো। ছবিগুলো দিছে উল্লট ফালট। আচ্ছা আমি এখানে একটু পরে জাস্ট আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফলটা পাইলে হবে। এই যে বহুভুজটির ক্ষেত্রফল কত? বহুভুজ কই? এখানে তো নাই। আচ্ছা এখানে দেখো, মানে একটা বুঝলেই হবে, আর এখানে কোনো টপিক নাই, একটু উল্টাপাল্টা পাঠাইছি এখানে। ABCDEF একটি সুষম ষড়ভুজ। কি বুঝ? ষড় মানে 6টা বাহু, যার বাহুর দৈর্ঘ্য 2। বাহুর দৈর্ঘ্য কত? 2। এখানে কি বলছে? কোণ চাইছে। কি চাইছে এটা? কোণ। আচ্ছা ক্ষেত্রফল না, না কোণেরটা তো আমরা জানি, ওই একটু আগে করে আসলাম না যে সূত্রটা, সেইটাই। আর ক্ষেত্রফল বের করতে হলে এই যে ক্ষেত্রফলের সূত্রটা এখন দেখো, মানে ক্ষেত্রফলটা কেমনে বের করতে হয়। তোমরা ক্ষেত্রফলের সূত্রটা আছে তোমাদের কাছে? ক্ষেত্রফলের সূত্রটা কি? আগে এখানে বাহু কয়টা? এখানে 6টা বাহু না? এখানে একটা ট্রিক্স আছে, একটু লক্ষ্য করো। এটাকে যখন তুমি এই যে এখানে যখন এখানে করবা, এগুলো সবগুলো কি ত্রিভুজ হয় জানো? সমবাহু ত্রিভুজ। কি সমবাহু ত্রিভুজের তুমি তো একটা বাহু, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে পরে 6 দিয়ে গুণ করলে তো হয়। আবার ক্ষেত্রফলের সূত্রও আছে, তুমি ওই সূত্র দিয়ে ইউজ করতে পারো। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? একটা যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? √3/4ai²। তো মানে কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া 2, বাহুর দৈর্ঘ্য কত? 2 দেওয়া, তো 2 বসাই। এই যে সমবাহু, যারা 16.1 এমসি এগুলো কোশ্চেন, সমবাহুর ক্ষেত্রফলের সূত্রগুলো ওইগুলো এখানে আছে। কত? √3 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে একটা ত্রিভুজের। এখানে ত্রিভুজ কয়টা? 6টা। তো 6 দিয়ে গুণ করে দাও, অথবা ওই মেইন ক্ষেত্রফলের সূত্র দিয়ে ইউজ করবা। আচ্ছা এইখানে কি বলছে দেখো, তত্ত্বের আলোকে 57 56 থেকে 57 প্রশ্ন উত্তর দাও।
এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ এবং সিডি মানে কত 4, সিডি মানে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 4, ইএম মানে কত 13, ই মানে এম, এই যে এটা আয়তক্ষেত্র, পাশে কি আছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 4, এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 13, কত 13, ওকে ফাইন। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্র কত, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রটা কেমন বের করবা, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রটা বের করতে গেলে আমি তোমার দেখাই কথাটা বুঝো, মানে এই পুরোটার ক্ষেত্রফল কত, পরিসীমা কত, পরিসীমা মানে এই সবগুলোর যোগ করে দিলে তো হয় 6টা ভাগ, কত কত করে এটা 4 4 4 4 4 4, এই সাইজে কত 24, কথাটা বুঝো। আর এদিকে কত, এটা এটা কত বলছে 13, 24 + 13, এটা কত হবে, আচ্ছা এইটা যদি আমার 4 হয় তাহলে এটাও তো 4, 4 যোগ, এবার এটা কত হবে, ওইটা 13 হইলে এটা তো 13, এবার যোগ করে দেখো তো সবগুলো কত হয়, তাড়াতাড়ি ক্যালকুলেটর নাও। 24 + 13 + 4 + 13, 54, 54 হয় না 50, ভালো করে দেখো। হ্যাঁ ভাই ওইটা নেওয়া যাবে না তো? ভাই এই যে আমরা আমাদের আগের বার ওইটা ও বলছিলাম কেমনে ভিতরেরটা নেওয়া যাবে না। ভিতরেরটা, পরিসীমা মানে ভিতরে তো একবার নিচে যে 1টা 2টা 3টা 4টা, আর আমি বুঝাই এই যে 5টা 6টা, ও আচ্ছা আচ্ছা সরি সরি, ভিতরেরটা নেওয়া যাবে না। এইখানে একটা ফাঁকা আছে, এটা কি আছে, এটা তৈরি হয়েছে এইভাবে 1 2 3 4 5, আর এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এটা, মানে এটা নেওয়া যাবে না, ঠিক আছে। পরিসীমা তো বাহিরেরটা, পরিসীমা ভিতরেরটা নেয় না। তুমি যখন বেড়া দাও, তোমার সীমানা কতটুকু, ধরো তোমার একটা এই যে এটা তোমার জায়গা, তুমি কি জায়গাটা যে এইভাবে হিসাব করবে না যে এই জায়গাটা তোমার পুরাটা এতটুকু না, আর তুমি কি ভিতরেরটা হিসাব করবে এইভাবে, এখানে পরিসীমার জন্য ভিতরেরটা নেওয়া যাবে না, পরিসীমা মানে 4 পাশেরটা নিবা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে এ বি সি ডি ই এফ এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সূত্রে যাও, পারবা না, এ বি সি ডি ই এফ মানে শুধু এই যে ষড়ভুজটার ক্ষেত্রফলটা বের করবা, পারবা তো, উল্টা পাল্টা দিছে পিকগুলো। আচ্ছা যাই হোক, আশা করি পারবা, হ্যাঁ, আর রেকর্ড করলাম না, এতটুকুই।